এরা সবাই কয় স্বাধীনতা, রিস্কাওয়ালা কয়, বস্তিওয়ালা কয়, ক্ষেতমজুরি কয়, কৃষক কয়, শ্রমিক কয়, গার্মেন্টস কয়, এবং বড় বড় মন্ত্রী মিনিস্টারে কয়, সবাই কয় আমরা স্বাধীনতা চাই, কিন্তু বিশৃঙ্খলা চাই না। কিন্তু আমরা চাই যারা বিশৃঙ্খলা করবো তাদের প্রতিরোধ করবো, সেটাই হোক কিনা, সেটা হোক কিনা। কিন্তু আমার কথা হলো এই এত মানুষ ঘুম কমেছে, কোনো পার্টি তো দেয় না এই কথা বলতে। আমাদের ভাই মরছে, আমার ছেলে মরছে, বাবা মরছে, নাতি মরছে, আমাদের মেয়েদের প্রতি অত্যাচার অবিচার করছে, তাকে আইনের হাতে আনেন। আর এইটা কর না, আমরা খালি দল ক্ষমতা যাবেন এই তো হবে না। যে মরছে তার প্রতি কি স্বাগত জানাবেন, তার পরিবার কিভাবে রাখবেন, কিভাবে চলবে। যে মরছে সে যেই লোকে হোক, ছাত্র হোক, কৃষক হোক, যে পথযাত্রী যেই হোক, তার প্রতি একটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার আহ্বান জানা গেল, কিন্তু তাদের প্রতি ভূমিকা আলাদাভাবে নিতে হবে। ঠিক আছে, সে যেই মরছে, স্কুল মরুক আর ছাত্র মরুক, হ্যাঁ, এটা আমার হলো প্রথম কথা। হ্যাঁ, কিন্তু আমরা রাজনীতির লাগিয়া বুঝতে হবে, মুখে তেল লাগান, আর তেল না পরে লাগান না। আগে মেডিকেল গেছেন আপনারা, কে মেডিকেল গেছেন? উপদেষ্টা কোন উপদেষ্টা গেছেন? নাইতে গেছে, নাইতের সাথে আমি সংগঠনে গেছিলাম, নাইতের সাথে আমি মিছিল মিলে গেছি, আমি রিস্কাওয়ালা। হ্যাঁ, আমার বহুত রিস্কাওয়ালা গেছে, কিন্তু রিস্কাওয়ালা মরছে, নাইট থেকে একবার খবর হয়েছে রিস্কাওয়ালা মরছে, আমি তো হাসপাতাল যা চাই, ওটা হলো ওনার পদোন্নতিতে কাজ হলো ওইটা। ঠিক আছে, ভাগ্য ছাত্র সমাজকে মিলাইয়া সংগঠনে ঝামেলা করছে, ছাত্র আন্দোলন করছে, এই ছাত্র নাইট ভাই কতটুক সে সুবিধা দিচ্ছে এই ছাত্র সমাজকে নিয়ে, আর কতটুকু আশ্বাস দিছে তোমরা কি করবা না করবা ধৈর্য ধরো, আমি আসি দেখবো। হ্যাঁ, কি করছে বা কি করবে এটা ওনার ব্যাপার, আমি জানি উনি ভালো লোক, এ খারাপ তা না। কিন্তু আমার কথা হলো ছাত্র সমাজ নিয়ে ওনার ভাবতে হবে, যাতে ছাত্র সমাজ নিয়ে যে সেটা তো সরকার থেকে পতন হয়েছে। ঠিক আছে, আগে ছাত্র সমাজ দেখতে হবে, যারা মত তাদের ভাবতে হবে, এটা হলো আমার কথা। রাজনীতি এত সোজা না, ওই আমাদের কাছে খেলা হবে নির্বাচনের মাঠে। তাহলে খেলা কোন জায়গায় হয়েছে? নির্বাচনের মাঠে হয় নাই, এত পুরো রাজধানী মাঠে হয়ে গেছে। হালাগুন্ডিয়া চোরের বাচ্চা, এটা একটা খারাপ লোক। যত আড্ডা পাড্ডা তারা মারা যত আছে এই সংশোধনে উঠাইছে মমতা জাহিন গান, একটা রাস্তার মহিলা গান গাই বেড়াইতো, নির্বাচন এমপি বানাইয়া, একটা চেয়ারম্যান বানাইয়া, একজন হিন্দু মানুষ ওই বক্সিবাদ আলিয়া মাদ্রাসা দিচ্ছে চেয়ারম্যান বানাইয়া, কোনো ভেদাভেদ রাখেন। এই স্বৈরাচার শেখ হাসিনা, তার শেখ হাসিনা যাতে নাম না থাকে, আমি ডক্টর ইন্দ্র শেখ হাসিনা কথাটা বলবো। শেখ হাসিনা আপনারা কইছে সুদখোর ঘুষখোর, হ্যাঁ, আপনি তো সুদখোর ঘুষখোর, আপনারা কইছে চুবাইবে কইছে খালেদা জিয়ারে, কিন্তু আপনি অন্তর্বর্তী সরকার, আমি একটা কথা বললাম, আপনি এমন একটা ব্যবস্থা নেবেন 100 বছর পর যেন আপনার নাম না বলো থাকে শেখ হাসিনা। ডক্টর ইন্দ্র আমি কি কইছি আর সে কি করে গেছে, কথা বুঝেন না? এখন যারা মিছিল মিটিং করে কিছু পাইতার লোক আছে, আবার আওয়ামী লীগের কিছু লোক আছে, বিএনপি লোকেরা যোগ দেয়, তুমি আমার ভাই, এই ভাই চলবে না, বাপ কাপড়া সিবেকা করা এইসব চলবে না, না টাইপের চলবে না। যে সমস্ত আওয়ামী লীগের লোক বিএনপির লোকেরা যোগ দেয়, হ্যাঁ, ওই বিএনপির নাম থেকে বিদায় করে দিতে হবে, নাম মুছে দিতে হবে ওই লোকটাকে, বুঝলেন না? দল না, আমি বিএনপি করি, আমার সাথে আপনি আওয়ামী লীগ করেন, আমার নামে যোগ দিচ্ছেন, আমার খাতাতে নাম মুছে দিতে হবে। কারণ একটা কুকুর আমার সাথে মুচ্চা গেছে, আমার দলের করার ক্ষমতা নেই আমার। আমি কিসে, আমি বিএনপি করি, আমার আদর্শ নিয়ে বিএনপি করি, আমি জামাতগিরি করি, আমার আদর্শ নিয়ে করি, বিএনপি লোকে ঢুকানো যাবে না। এখন প্রতিটা ঘরা করে বিএনপি আওয়ামী লীগের অস্ত্র বাংলাদেশে অভাব নাই, আনাচে কোনাচে বাথরুমে বিভিন্ন জায়গায় সেক্টর হয়। আওয়ামী লীগের দালাল যারা আছে এরা খালি গুড়গুড় করে ঘুরে, তখন কি পদক্ষেপ নেয় এটা আমরা দেখবো। আমরা রিক্সা চালাতে পারি, হ্যাঁ, আমরা সব দেখি, কিন্তু দেখে তা না আমার কত এটা। আর এই যে অটো গাড়িগুলা এটা বন্ধ করতে হবে, কিন্তু পুলিশকে আগের মতো কাম করে না। পুলিশ লাগে দুলাভাই এসে, হ্যাঁ আমার দুলাভাই, কি মুখ লাগে খালি আলাপ করে, হাত দিন আলাপ করে, এখন ডিউটি ঠিক মতো করে না, এখন টাইট দিতে হইব, পুলিশের একটু টাইট দিতে হইব, বুঝলেন এরকম কথা। আর এই যে বাড়ি গাড়ি সব তদন্ত করতে হইবে, কে কয়টা বাড়ি করছে, কে কয় টাকার মালিক হয়েছে, তার বয়স কত, তার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো সব তদন্ত করতে হবে। আইন নেই, সব সরকারের আওতায় নিয়ে যেতে হবে, সরকার টাকা সরকারের আওতায় নিয়ে যেতে হবে, এটা আমার কথাটা।